বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحياء ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء آكلة الربا পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিরাজের রজনীতে যাইতেছিলাম তখন আমি এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাইতেছিলাম তখন আমি তাকাই দেখলাম এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল বাড়ির মতো আমি বাহির থেকে তাকাই দেখলাম তাদের পেটের ভিতরে হাজার হাজার সাপ দৌড়াদৌড়ি করতেছে তাদেরকে কামড়াইতেছে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম ও জিবরাইল মান হাউলাই কানা তখন জিবরাইল বললেন ও পয়গম্বর এরা হলো ওই সমস্ত সুদখোর যারা দুনিয়াতে বসিয়া সুদি কারবার করছে সুদ খাইছে ঘুষ খাইছে তারা তওবা না করিয়া মারা গেছে তাদেরকে এই অবস্থা কিয়ামত পর্যন্ত হইতে থাকবে নাউজুবিল্লাহ 7 নাম্বার সুদখোর আমরা এখানে যারা আছি তারা দুনিয়াতে কার মাধ্যমে আসছি মায়ের মাধ্যমে কার মাধ্যমে এই মাকে নিয়ে খারাপ চিন্তা ভাবা এটা কার মাথায় আসে কিন্তু যারা সুদ খায় তারা আপন মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়ার গুনাহ করতেছে নাউজুবিল্লাহ দলিল ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বর আর সাহাবী বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه পয়গম্বর বলেন সুদের 70 প্রকারের গুনাহ কয় প্রকার গুনাহ সুদ খাওয়া 70 প্রকারের গুনাহ সুদের 70 প্রকারের গুনাহ এর ভিতরে সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া নাউজুবিল্লাহ মাকে নিয়ে এইরকম ভাবা কোনোদিন কোনো সন্তানের মাথায় আসে না কিন্তু সুদখোর ভাই